হ্যালো ফ্রেন্ডস, বিউটিস বেক অ্যান্ড কুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে একটা 2 পাউন্ডের স্ট্রবেরি ফ্লেভারের কেক এবং একদম নতুন ডিজাইন আপনাদের সঙ্গে শেয়ার করব। এই কেক স্পঞ্জটা আমি প্রথমে 3টে লেয়ারে কেটে নিচ্ছি। এইভাবে কাটলে প্রত্যেকটা লেয়ার আপনার সমানভাবে কেটে যাবে। এখানে কিছুটা স্ট্রবেরি ক্রাশ আমি জলের সঙ্গে মিক্সড করে নিয়েছি, নিয়ে সেইটা দিয়ে কেক স্পঞ্জটা আমি হালকা করে ভিজিয়ে নিচ্ছি। এই জায়গায় আপনারা সিলিকন ব্রাশের সাহায্যেও ভেজাতে পারেন, তাহলে সব জায়গায় সমানভাবে কেক স্পঞ্জটা ভিজবে। তবে খেয়াল রাখবেন, কেক স্পঞ্জ যদি ময়েস্ট থাকে তাহলে কখনোই বেশি জল ব্যবহার করবেন না, সেক্ষেত্রে কিন্তু কেকের টেস্ট পুরোপুরি নষ্ট হয়ে যেতে পারে। যদি ইমালশন ইউজ করেন কেক বেকের সময় তাহলেও এই প্রসেসটা আর না করলেও চলবে। জাস্ট প্লেন জল দিয়ে কেকটা হালকা করে ভিজিয়ে নেবেন। আমি কথা বলতে বলতে এখানে সেকেন্ড লেয়ারটাও দিয়ে ফেলেছি, আর আমি ক্রিম দিচ্ছি। এখানে ক্রিমের সঙ্গে কিছুটা স্ট্রবেরি ক্রাশ মিক্সড করব। এগুলো সবই আমার হোমমেড। আমি সবসময় চেষ্টা করি নিজে কীভাবে পুরোপুরি জিনিসটা বাড়িতেই বানানো যায়, কেননা কেকটা এমনই খাবার একটা যে বাচ্চা থেকে বৃদ্ধ সবাই ভালোবাসেন। আর বিশেষ করে আমাদের বাচ্চাদের কথা মাথায় রেখে সমস্ত জিনিসটা হ্যান্ডেল করতে হয়। আজকাল অনেক কিছুই ঘটে যাচ্ছে। কেক নিয়ে রিসেন্ট আমরা খুব বড় একটা দুর্ঘটনার কথা শুনেছি। সেক্ষেত্রে বলবো হোম বেকারসরা সবসময় সাবধানতা অবলম্বন করেই প্রতিটা কাজ করে। আমি এখানে কথা বলতে বলতে 3 নম্বর লেয়ারটাও দিয়ে দিয়েছি, দিয়ে এটা ক্রাম কোট করছি। ক্রাম কোট করে আমি এটা 10 মিনিট ফ্রিজে রাখবো, তারপরে এর উপরে ফাইনাল আইসিংটা করব। আমি এখানে খুবই সামান্য পরিমাণ ক্রিম ব্যবহার করছি। এরপরে ফাইনাল আইসিংয়ের সময় ফের আমি ক্রিম ইউজ করব। তবে সবসময় আমি চেষ্টা করি মিডিয়াম পরিমাণে ক্রিম ব্যবহার করতে, কারণ আমাদের বিভিন্ন ধরনের কাস্টমারকে হ্যান্ডেল করতে হয়। কোনো কাস্টমার বেশি ক্রিম ভালোবাসেন, কেউ কম। সেক্ষেত্রে আমাদের মিডিয়াম পরিমাণ ক্রিম ইউজ করাই ভালো। এই ফাইনাল আইসিংয়ের সময় একটু ধীরে সুস্থে আলতো হাতে কাজটা করতে হবে, নচেত কেকের ফিনিশিংটা ভালো হবে না। আপনার ফাইনাল আইসিংয়ের উপরে ডিপেন্ড করছে কেকের লুক কীরকম হবে, সেই জন্য একটু ধৈর্য ধরে ধীরে সুস্থে করতে হবে। আমি এখানে R11 নজেল দিয়ে ফুল করব, কিন্তু তার আগে আমি পাইপিং ব্যাগে রেড কালার ক্রিম ভরে রেখেছিলাম, সেইটা দিয়ে একটা লাইন টেনে নিচ্ছি। এরকম অর্ধেক সাদা অর্ধেক লাল। এটা কিন্তু আমার রেড কালার। খুব বেশি রেড আমি মিক্সড করিনি ক্রিমের সঙ্গে, যার জন্য কালারটা একটা মিষ্টি কালার এসেছে। আমি একটা ব্রাশ দিয়ে জাস্ট নিচের পার্টটা আমি ডিজাইনটা করে নিচ্ছি। এইভাবে ডবল কালারের কেকগুলো সত্যি দেখতে ভীষণ ভালো লাগে। আমি এবারে কয়েকটা ফুল বানিয়ে নেব। এখানে নূর R11 নজেল নিয়েছি, কয়েকটা গোলাপ আমি বানিয়ে নিচ্ছি। প্রথমে এইভাবে বেসটা বানিয়ে নিতে হয়, তবেই ফুলটা দেখতে সুন্দর লাগে। আর বিশেষ করে এখন ভীষণ গরম, বেস যতটা বড় করবেন সেক্ষেত্রে বেশি সুবিধা হবে, আর নচেত ফুলটা গলতে 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 পড়ে যাবে নেল থেকে। আমি একটু ক্রিম লাগিয়ে নিচ্ছি, এখানটায় ফুলটা বসাবো। ক্রিমটা লাগানোর কারণটা হচ্ছে ফুলটা প্রপার জায়গায় বসাতেও পারলাম, সেই সঙ্গে ফুলটা একটু উঁচু থাকলো দেখতে ভালো লাগার জন্য। আরও একটা ফুল বানাচ্ছি। প্রথমে বেসটা রেডি করে নিচ্ছি। আমি সবসময় এই নজেলটাই ব্যবহার করি, কেননা আমার ভীষণ ভালো লাগে এই নজেল দিয়ে যে গোলাপগুলো বানাই। হ্যাঁ, তো পাপড়ি অনেক বেশি বানাতে হয়, কিন্তু দেখতে সবচেয়ে বেশি সুন্দর লাগে। রোজ নজেল অনেক ধরনেরই পাওয়া যায়, বড় ছোট বিভিন্ন মাপের বিভিন্ন ধরনের।
আমার কাছে অনেকগুলোই আছে, তবে আমি সবসময় এই নজেলটা ইউজ করি, আমার এই ফুলগুলো দেখতে ভালো লাগে বলে। সাইডে কয়েকটা কুঁড়ি করে দিচ্ছি। এইবারে নিচে একটা বর্ডার করছি। এইটা হচ্ছে একদম প্লেন নজেলটা, জাস্ট পাইপিং ব্যাগটাও যদি কেটে নেন ছোট করে এই ধরনের ডিজাইনই বার হবে। ছোট্ট ছোট্ট পার্লের মতো দেখতে বেশ সুন্দর লাগে। দেখুন কেমন সুন্দর লাগছে। এবার কয়েকটা পাতা বানিয়ে নিচ্ছি। এটা পাইপিং ব্যাগটা আমি ভি শেপে কেটে নিয়েছি, এর আগে আমি কাটিংটা আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম। এটা হচ্ছে গোল্ডেন লিফ। একটু একটু করে চিমটা দিয়ে ধরে আমি পুরো উপরের লাইনটা মানে বর্ডার জুড়ে এইটা দেব। এইটা কিন্তু দেওয়া ভীষণ ডিফিকাল্ট ব্যাপার, মানে একটু একটু করে ছিঁড়ে আবার লাগানো, আবার ছেঁড়া আবার লাগানো, মানে যথেষ্ট টাইম লাগে, যথেষ্ট। মাঝে মাঝে জড়িয়ে যাচ্ছে চিমটের সঙ্গে, আবার সেটা ঠিক করে লাগাতে হচ্ছে। মানে সত্যিকার একটা ডিফিকাল্ট ব্যাপার, যথেষ্ট ধৈর্য নিয়েই করতে হয়। এখানে আমি কাট কাট করে একটু স্পিডেই দেখিয়ে দিচ্ছি, নচেত আমি যদি সত্যিকারে প্রপার আপনাদের ভিডিওটা দেখাতাম তাহলে বুঝতে পারতেন কতটা টাইম ধরে আমি কাজটা করেছি। ব্যাস কমপ্লিট করে ফেলেছি। এইবারে কয়েকটা হোয়াইট পার্ল নিয়ে আমি নিচের যে লাল বর্ডারটা করেছি সেই জায়গাতে দিচ্ছি। এইবার আমি এখানে লিখে নেব চকলেট গানাশ দিয়ে। আমি এখানে বাংলাতেই লিখব শুভ জন্মদিন। লেখাটা আমার কাছে ভীষণ ডিফিকাল্ট, আর বিশেষ করে যখন বাংলা, তখন যেন মনে হয় আমার অর্ধেকটা হয়ে গেছে, আর মনে হয় আমার শেষ পর্যন্ত করা হবে না, এরকম একটা সিচুয়েশান আমার যেন তৈরি হয়ে যায়। সত্যিকারে ভীষণ ভয় লাগে আমার যখন বাংলায় লিখতে হয়। একটা পেন দিয়ে যখন আমরা খাতার উপরে লিখি কতটা নিশ্চিন্তে লিখলাম, কোনো ব্যাপার না, কিন্তু একটা কেকের উপরে লিখতে গেলে আবার সেটা মুছতে পারবো না, সেই জন্যই যেন বেশি একটু টেনশনের ব্যাপার হয়ে যায় যে খারাপ না হয়ে যায়। যাই হোক, এইভাবেই আমি কমপ্লিট করলাম লেখাটা। জানি ভালো লাগবে না। আমি দুটো হার্ট, এটা হচ্ছে ফন্ডেন্টের, সেই দুটো বসিয়ে দিলাম দুদিকে। ব্যাস কেকটা আমার কমপ্লিট। এই হলো ফাইনাল লুক কেকের। বন্ধুরা কেমন লাগছে? ভালো লাগলে বা একটু হেল্পফুল মনে হলে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং শেয়ার করবেন। দেখা হবে আপনাদের সঙ্গে আরও নতুন কোনো ভিডিও নিয়ে নেক্সট দিন। সবাই ভালো থাকবেন। বাই বাই।